স্যার বলো স্যার ব্লেসিং হতে পারে না? কত নাম্বার? জি স্যার দুইয়ের- আমিও ব্লেসিং দিয়েছিলাম স্যার কত নাম্বার? 2 এর 1 নাম্বারটা এক 2 দুইয়ের আচ্ছা 2 এর 1 নাম্বার। আচ্ছা গিফট যেহেতু বলছে হইতে পারে না। আচ্ছা ধর আমি প্রশ্নটা একটু দেই। প্রশ্নটা একটু যদি যাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা তাহলে আমি উত্তরটা থেকে না করে আমি প্রশ্নে ডিরেক্ট চলে যাই আসলে, হ্যাঁ? আমার প্রশ্নে যাওয়াটাই ভালো। কারণ উত্তর তো তোমরা মিলাই ফেলছো যার। তোমরা যারা উত্তর আনসার করছো তাদের জন্য সবাইকে কংগ্রাচুলেশন। ওকে, হ্যাঁ। তো যুবরাজ তুমি কি প্রশ্ন ঠিকঠাক দেখতে পেয়েছিলে? নাকি আর 2 টুকরা করা দরকার ছিল? না স্যার দেখতে পারছি। আচ্ছা ঠিক আছে। এটা ছোটই ছিল, মানে যথেষ্ট ফন্ট বড়ই ছিল। আমি একটু হ্যাঁ, যেটা হচ্ছে কত নাম্বার? 2 এর এ। মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য ব্লেসিং অফ সায়েন্স। অফ কোর্স হবে। নেওয়ার কোনো কারণ নাই। তারপর বলো। আর দুই নাম্বারটা এস হইতে পারে না? দুইয়ের দুই 2 এর 2। 2 এর 2। আচ্ছা সায়েন্স হ্যাজ worked as a magician in the world. Has worked as a magician. হ্যাঁ হইতে পারে, নেওয়ার তো কোনো কারণ নাই। তারা কি লাইক দিছে? জি স্যার। হ্যাঁ অবশ্যই অ্যাজ হবে। অ্যাজ লাইক দুটাই একই মত হিসেবে ব্যবহার হয়। আচ্ছা কেউ কি বলতে পারবা যখন এই যে মত হিসেবে লাইক বা অ্যাজ ব্যবহার হয় তখন এটা কোন পার্ট অফ স্পিচ হয়? এটা একটা মজার জিনিস। কেউ জানো না? এটা যে কোনো একটা পার্ট অফ স্পিচ করো, জাস্ট গেস করো, ওয়াইল্ড গেস কি হতে পারে? স্যার অ্যাডজেক্টিভ না এটা হয় তোমার তাহলে কনজাংশন না প্রিপোজিশন। এটা তো মূলত কনজাংশনই, হ্যাঁ। অ্যাজ তো কনজাংশনই মূলত, কিন্তু যখন মত অর্থে ব্যবহার হয়, যখন যেহেতু অর্থে ব্যবহার হবে তখন হচ্ছে যখন যেহেতু অর্থে ব্যবহার হয় তখন হইলো তোমার কনজাংশন, আর যখন মত অর্থে ব্যবহার হয় তখন হইলো কি যেন বলে প্রিপোজিশন। বুঝতে পারছো? জি স্যার হুম। এবার বলো, যার যত ধরনের প্রবলেম আছে এইটা সম্পর্কে সব বলে ফেলো। স্যার 2 এর আই ডোজ দিলে হবে? এর আই দোষ দিলে হবে কিনা? ওকে। All field medical science has got eyes, lame has got legs, and deaf has got hearing power. There's diseases which were incurable in the past are now. Now, it have some diseases, কিছু diseases যেগুলো একটা সময় incurable ছিল, মানে আমরা চিকিৎসা করা যেত না, সেগুলো এখন কিউরেবল হয়ে গেছে। মানে সরি চিকিৎসা না, এগুলো কি বলবো? কিউর মানে হচ্ছে কিউর মানে হচ্ছে কি মানে কিউর তো মানে হচ্ছে ভালো হয়ে যাওয়া না? মানে ভালো করা যেত না একটা সময়, এখন এগুলো ভালো করা যায়। জি স্যার বুঝছি। আর তুমি যদি মানে কি বলতো যে তুমি যদি বলো দিস ডিজিজেস, এখন দিস ডিজিজের বলতে তোমার আগে যদি তুমি ব্লাইন্ডনেস, তারপরে লেগ যে মানে লেমনেস, তারপরে হিয়ারিং পাওয়ার লেসনেস, এগুলো যদি বুঝাইতে চাও তাহলে সেগুলো বুঝাইতেছে না আসলে। এখানে আরো অন্যান্য ধরনের, যেমন ধরো তুমি একটা সময় কিন্তু গুটি বসন্ত বা যেটা বলে কুষ্ঠ, যেটা সেটার কোনো চিকিৎসা ছিল না, অনেক রোগের চিকিৎসা ছিল না, এখন এগুলোর চিকিৎসা চলে এসেছে। স্যার 2 নম্বরে কি স্যার একাধিক আনসার দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই না, একাধিক অ্যান্সার কখনোই দেওয়া যায় না কোনো পরীক্ষাতে। একাধিক অ্যান্সার হলে তাহলে সেক্ষেত্রে যে কাজটা করে টিচাররা প্রথম অ্যান্সারটা ধরে আর দ্বিতীয় অ্যান্সারটা সঠিক হোক ভুল হোক কেটে দেয়, প্রথম অ্যান্সারটা তখন রাইট হইতে হয়। বুঝতে পারছো? জি স্যার। স্যার স্যার আমার 4 নম্বরের সমস্যা ছিল স্যার কিছু। হ্যাঁ ওকে বলো। জি স্যার 4 এর 1 এ স্যার তারা দিছে স্যার, মানে আনসার ছিল স্যার ক্রিয়েটস, বাট আমি কজেস দিছিলাম স্যার। ওকে ট্রাফিক এই জ্যাম। তিনটা প্রায় সিমিলার অর্থ স্যার। Okay, traffic jam is a common affair in big cities and our country. Increasing number of vehicles
ড্যাশ ট্রাফিক জ্যাম, তারা বলছে ক্রিয়েটস ট্রাফিক জ্যাম, তুমি কি দিছো কজেস? জি স্যার। হ্যাঁ, না হওয়ার কোনো কারণ নেই, অফকোর্স হবে। তাহলে তুমি ওরা কজেস দিছে সি নাম্বারে না, তাহলে ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ক্রিয়েটস, হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না, কেন হবে না, অবশ্যই হবে। জি স্যার। আর বি নাম্বার স্যার, সেমটার বি নাম্বার তারা দিছিল স্যার ওকার্স, আর আমি দিছিলাম স্যার ইজ ওকার্ড। ইট ইজ ইট ইজ অকার্ড, ওকার্ড ইন, না ইট ইজ অকার্ড হবে না, কারণ এটাকে ঘটনা হয়, ঘটানো হয় কেন বলবা, এটা ঘটে, এটা বলবো না। ও স্যার, জি স্যার, জি স্যার। পেসিভ occurs, হলো মানে জি হচ্ছে এটাকে ঘটানো হয়, আমরা এটাভাবে বলবো না, আমরা বলবো এটা ঘটে, শেষ। এটা হচ্ছে বাংলায় কর্ম কর্তৃপক্ষ আছে না, ওই যে বাঁশি বাজে ওই মথির লগনে, তুমি যদি বলো স্যার না স্যার ট্রাফিক জ্যাম তো নিজে নিজে ঘটনা, এটা তো ঘটানোই হয়। এর ব্যাপারটা হচ্ছে কিছু কিছু জিনিস আছে এগুলা মানে কর্মই কর্তা হিসেবে কাজ করে, বুঝছো? জি স্যার, ক্লিয়ার স্যার। তারপরে তৃপ্তি মনে হয় কিছু একটা, তৃপ্তির মনে হয় কিছু একটা অতৃপ্তি, অতৃপ্তি আছে, বলো তৃপ্তি তোমার কি কি নিয়ে অতৃপ্তি? স্যার আমি বলতে চাইছিলাম স্যার আপনি কি উত্তরগুলা কোথায় দিছেন? উত্তরগুলো দুইটা জায়গায় দিছি, কেউ কি বলতে পারবা কোন কোন জায়গায় দিছি? স্যার আপনি কি গ্রুপে পোস্টে। দিছেন? একটা হচ্ছে একদম ডিরেক্ট পোস্ট করে দিছি, আবার কমেন্টও দিছি, তোমাকে দেখাই। আচ্ছা স্যার বুঝছি বুঝছি। এই যে তোমার, আমি দেখাই, এই যে এরপর থেকে আসলে কমেন্টে দিব, পোস্টে দিব না, আজকে পোস্টে দিছি। এই যে এই হচ্ছে আমাদের পোস্ট হিসেবে দিলাম 40 মিনিট আগে, যাতে তোমরা মিলাই ফেলতে পারো। আবার এই যে তোমাদের প্রশ্ন আছে, প্রশ্নের নিচেও আমি এই কমেন্ট সেকশনও এখানে দিয়ে দিছি, কমেন্ট সেকশনে খুঁজলেও পাবে। কমেন্ট সেকশনে এই জন্য দিছি যে যারা কমেন্ট করছো তারা যাতে একটা নোটিফিকেশন যায় তোমাদের কাছে, ঠিক আছে? জি স্যার আমি দেখি নাই এর জন্য। আচ্ছা সমস্যা নেই, দেখে নিও। আর প্রবলেম এখন তোমার সাথে যেহেতু দেখো না, সুতরাং তুমি তো আসলে প্রবলেমস গুলো বলতে পারবে না। আচ্ছা যাই হোক, কি আর করা। এবার আমাকে বলো আর কোথায় কি ঝামেলা আছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের সকল ঝামেলাগুলা মিটাই দিতে। তারপর বলো। আর একটা প্রবলেম ছিল স্যার 6 নাম্বারের জি, 6 এর জি। হ্যাঁ হ্যাঁ বলো। she also helped her mother in her free time, হ্যাঁ এটা কি কমপ্লেক্স, হ্যাঁ বলো। আমি দিছিলাম স্যার when she had free time she helped her mother also. না she helped her mother also না দিয়ে she also She helped her, also helped her mother sir. হ্যাঁ জি স্যার, এবার আমি হ্যাঁ, ভুল অবশ্যই হবে, also কেন হবে না, বলেছি। অবশ্যই হবে, কোনো সমস্যা নেই, হবে, এটা সুন্দর উত্তর। জি স্যার। হুম। তারপরে আর কার কোন ঝামেলা আছে বলো। তোমরা কিন্তু সবাই দেখো এখন কিন্তু হয়ে যাচ্ছে আমরা ক্লাস 10-এ উঠে গেছো, আর তুমি তোমাদের কিন্তু কারো খাতা আমি মিলাবো না, হ্যাঁ তোমার নিজের দায়িত্বে তুমি পরীক্ষা দিবা, তুমি মিলাবা এবং প্রবলেমস গুলো আমার সাথে আলোচনা করবা। এখানে তুমি চেষ্টা করবা যে নিজের প্রতি সৎ থাকতে, এক প্রশ্ন কোথাও কোথা থেকে দিছি কি দিছি উত্তর খোঁজার কোনো চেষ্টা করবে না, নিজে নিজে উত্তর দিবা যতক্ষণে পারো ফ্রি টাইমে। তারপরে যেটা করবা হচ্ছে নিজে নিজে তারপর আমি উত্তর দিলে উত্তর মিলাবা, আর প্রবলেম থাকলে আমাকে বলবা, এই হলো কাহিনী। আর নিয়মিত সবসময় পরীক্ষা দিবা, নিয়মিত, কারণ এখন তোমাকে একটু রেসপন্সিবল হইতে হবে, যেহেতু করোনার এই সময় আমরা মানে অফলাইনে বা ফিজিক্যালি আমরা পড়াতে পারছি না, সুতরাং আমি কিন্তু দেখতে পাচ্ছি না তোমার কি হচ্ছে বা কি না হচ্ছে। সুতরাং এটা তোমার দায়িত্ব যে নিজেকে এসএসসির জন্য তৈরি করা। এসএসসি তে খারাপ রেজাল্ট করলে অনেক সমস্যাই হইতে পারে, সেটা তোমরা বুঝতে পারতেছো। মানে আল্লাহ না করুক, আমরা চাই না কেউ করোনার মতন কিছু জীবনে আমাদের আসুক, কিন্তু তোমরা দেখছো যে এইচএসসি রেজাল্টটা কিন্তু জেএসসি এবং এসএসসি এর উপরে দিয়ে দিছে, এবং তোমরা জানো হাউ ইম্পর্টেন্ট দ্য এইচএসসি রেজাল্ট ইজ। কারণ এইচএসসি রেজাল্ট বেশিরভাগ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা তো একটা মার্ক থাকেই, আর এইচএসসির মার্কটাই থাকে কিন্তু বেশি, মানে কাউন্ট করে বেশি। ওকে, এবার আসো আর কার কি ঝামেলা আছে বলো। স্যার 4 নম্বরের এ আর সি। 4 নম্বরের এ আর সি, ওকে ফাইন। 4 নম্বরের এ আর সি নিয়ে তো আমি আলোচনা করে ফেলছি, তুমি ছিল না? স্যার আমি তো মিলাইতেছিলাম। এ আর সি শোনো, এ আর সি যেটা হবে ইন্টারচেঞ্জ করা যাবে। ইন্টারচেঞ্জ বুঝো? না স্যার। আল্লাহ মাবুদ, ইন্টারচেঞ্জ বুঝে না? কে বুঝো ইন্টারচেঞ্জ বলো? স্যার একে অপরের সাথে বদলে
বসানো এটা বদলা বদলি, পারস্পরিক পরিবর্তন স্যার। পারস্পরিক পরিবর্তন। চমৎকার একটা শব্দ বলছো আজরফ, বুঝছো? জি জি স্যার। মানে এর জায়গায় সি উত্তর দিলে হবে, সি এর যেটা দিছো ওটা এর জায়গায় উত্তর দিলে হবে, ডোন্ট ওয়ারি। তারপরে বলো। স্যার আজকে কি স্যার রাইট ফর্ম ভার্ব করাবেন ওই যে গত দিনের গুলা? হ্যাঁ হ্যাঁ করবো, গতদিনের আনসার গুলো দিছিলাম আমি। আনসার দিছিলেন কিন্তু স্যার প্রবলেম ছিল, ওইগুলা সলভ করার কথা অবশ্যই ছিল। অবশ্যই অবশ্যই, এটা তো বেশক, ইনশাল্লাহ এটা তো প্রবলেম করবোই ইনশাল্লাহ। ওকে, তাহলে আর যদি কারো ঝামেলাটা থাকে, আই এম সাইনিং অফ ফ্রম দিস কোয়েশ্চেন, ঠিক আছে? স্যার আমার একটা প্রবলেম ছিল। বলো বলো। স্যার ন্যারেশনের লাস্টের লাইনে তারা অ্যানসার দিছে যে টোল্ড হার, আমি দিছি অর্ডারড হার, স্যার হবে না? তো সীমা সেট, আসলে তারা দুজন বান্ধবী মনে হইতেছে, তাই না? জি স্যার। হ্যাঁ, যে বান্ধবীরা আসলে একজন একজনকে অর্ডার দিলে কেমন জানি লাগে, তাই না? তো এই যে যখন আমি তোমাদেরকে বলছিলাম যে কনফিউজ থাকলে অর্ডার না দিয়ে ওই জায়গায় টোল দিয়ে দিবা আর কি, ঠিক আছে? কারণ বান্ধবীকে অর্ডার রিকোয়েস্টেড দিলে, দেওয়া যাবে স্যার, হ্যাঁ, রিকোয়েস্টেড দেওয়া যাবে এখানে। ফলো মাই অ্যাডভাইস, ইউ ক্যান জাস্ট সাউন্ড হেল্প, রিকোয়েস্টেড টু ফলো। হ্যাঁ, রিকোয়েস্টেড দেওয়া যায়, সে অনুরোধ করতে পারে, তবে কিছু না বুঝলে ওই ইয়া দিলেই ভালো, ওটার নাম জানি কি বললাম, টোল দিলে ভালো, কিছু না বুঝলে আর কি। আর ইয়াতেই অর্ডারটা আসলে ঠিক ভাল লাগে না শুনতে, বুঝছো তৃপ্তি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আর স্যার একের এইচ নাম্বার যে মিডস অফ ওয়ান, এটাই মানে চারের নাকি? না স্যার এক এক নাম্বারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দে লিড এ হাম্বল লাইফ ইন দ্য ড্যাশ অফ ওয়ান্ট, ইন দ্য মিডস্ট অফ ওয়ান্ট। ইন দ্য মিডস্ট অফ মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে, মাঝে। তাহলে তারা অভাবের মধ্যে কি হয়, জীবন যাপন করে, খুব সীমিত মানে পরিমিত জীবন যাপন করে, বুঝছো? জি স্যার। ইন দ্য মিডস্ট অফ মানে কোনো কিছুর মাঝে বা মধ্যে। এটা তোমার এটা সুন্দর একটা সিনোনিম আছে, যেটা ইন্টারমিডিয়েটে ইনশাল্লাহ তোমরা যখন উঠবা তখন প্রথম যে কবিতাটা তোমার ইন্টারমিডিয়েটের বইয়ে, সেই কবিতাটার মধ্যে একটা শব্দ আছে অ্যামেডিস্ট। অ্যামেডিস্ট এই শব্দটার অর্থই হচ্ছে ইন দ্য মিডস্ট অফ, ইন দ্য মিডস্ট অফ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্যার স্যার বলো। 5 এর স্যার, স্যার এলাস ইট ইজ এ ব্যাড হ্যাবিট, স্যার এটা কি স্যার ইট ইজি রাখা যায় না? রাখলে স্যার সমস্যা? দাঁড়া আমি বলি, she said that it was she said that it is a bad habit, না ওটা it was, তোমার কথা ঠিক আছে, এটা যে ঘুম থেকে দেরিতে ওঠা সবসময়ই একটা ব্যাড হ্যাবিট, তোমার কথা ঠিক আছে, কিন্তু এটা তুমি যদি একটু বাংলায় বলো যে সে তাকে বলল যে এটা ছিল একটা ব্যাড হ্যাবিট, এটা হচ্ছে একটা ব্যাড হ্যাবিট থেকেও ইট ওয়াজ এ ব্যাড হ্যাবিটটাই ভালো শুনতে লাগতেছে। আচ্ছা স্যার। কিন্তু তোমার মধ্যে যুক্তি আছে, আমি দুইটাতেই মার্ক দিব আমি যদি খাতা পাই, ঠিক আছে? কিন্তু তোমরা ওই চেষ্টা করো, মানে সাধারণত যেটা কি ওই দেখা যায় চিরন্তন কতগুলো আছে না, যে দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট ইস্ট, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এই ধরনের গুলোর এই কোন সেন্টেন্স চেঞ্জ করে না, বুঝছো? আর বলো। স্যার আজকেরটা কি স্যার কোনো বোর্ডের প্রশ্ন ছিল? হ্যাঁ হ্যাঁ, বোর্ডের প্রশ্ন। জি স্যার, একটু ইজি ছিল স্যার আগের হ্যাঁ গুলা হ্যাঁ, থেকে। বোর্ডের প্রশ্ন আমি চাইতেছি লাস্টে বোর্ড গুলো তোমাদেরকে একটু করায় ফেলতে, বুঝছো? আমি চাইতেছি এগুলো বোর্ড গুলো তোমাদের একটু করায় ফেলতে। স্যার হুম, স্যার 2 এর 1 নম্বরে কি ব্লেসিং দেয়া যাবে? 2 এর 1 নম্বরে মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য ব্লেসিং। ব্লেসিং তো বললাম না, ব্লেসিং হবে, বলছি তো।
স্যার আমি তখন শুনি নাই হয়তো। ও আচ্ছা, এটা প্রথম দিকে বলে ফেলেছি। হবে, অবশ্যই হবে। আচ্ছা, আর কোন কারো যদি হেল্প মানে প্রবলেম না থাকে তাহলে আমি রাইট ফ্রম ভার্বে আগাই। আর কারো প্রবলেম নাই না? তৃপ্তি, আর তোমার কোনো প্রবলেম পাওয়া গেছে? জি না স্যার। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চলে যাই পরেরটাতে। যুবরাজ, এটা কবে দিছিলাম তুমি যেটা বলতেছো, যেটার কথা? স্যার গত সপ্তাহে দিছিলেন। গত সপ্তাহে, আচ্ছা। একটু দেখো, আমি নিচের দিকে যাইতেছি, তুমি একটু দেখলে জানাইও। ও, আমি তো 3 নাম্বারটার সামারি লিখে দেই নাই তোমাদের, না? আমার তো এটা লিখে দেওয়ার কথা ছিল। এটা কি রাইট? ও না, এটা তো ভিডিও। এগুলো ছিল রাইট ফ্রম ভার্ব, না? স্যার এর নিচেটা স্যার। এর নিচেরটা? জি স্যার, এটা স্যার ক্লাসে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এগুলা? জি স্যার, জি স্যার, এইটা স্যার এটা। আচ্ছা, বলো এই 45 থেকে 47 কোনো ঝামেলা আছে কিনা? স্যার 47-এর এ নাম্বার। 47 এর এ নাম্বার, আচ্ছা। ট্রুথ অলওয়েজ প্রিভেইলস ইন দ্য ওয়ার্ল্ড, এটা হবে প্রিভেইলস। স্যার রেইনসও তো হয়। রেইনসও হয়। রেইন কি আছে এখানে? আছে। জি স্যার, আছে তো স্যার। আর তারা রেইনস কোনটাতে দিছে? স্যার রেইনস, স্যার তারা রেইনস দিছে স্যার, আমি স্যার প্রিভিয়াস দিছিলাম। ও হ্যাঁ, রেইনসও হয়। স্যার ট্রায়াম্পও আছে স্যার। এই তিনটা স্যার ট্রায়াম্পস খুব না, কনফিউজিং। ট্রায়াম্পসটা হচ্ছে ইয়াতে হবে আর কি। ওই যে সত্য সবসময় মিথ্যার উপরে জয়ী হয়, তখন হবে আর কি ট্রায়াম্পস হবে। আর স্যার বি নাম্বার। ফলসহুড মে ড্যাশ ফর দ্য টাইম বিং। ফলসহুড মে 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 ও, এটা হবে তোমার, এটা না রেইন সুন্দর লাগে। ফলসহুড মে রেইন ফর দ্য টাইম বিং। তারা কি দিছে? স্যার রেইন দিছে, কিন্তু প্রিভিয়াস দিলেও তো, তারা স্যার প্রিভিয়াস দিছে, স্যার রেইন কেন দিলেও এটা? তো হয়। না, এটা প্রিভেল বি নাম্বারটা কোনোভাবেই প্রিভেল হয় না। বি নাম্বারটা হয় তোমার রেইন। শোনো, প্রিভেল মানে হচ্ছে যে বজায় থাকা। হ্যাঁ, সত্য চিরজীবন, অলওয়েজ সত্যই প্রিভেল করে। প্রিভেল শব্দের মানে হচ্ছে এক্সিস্ট করা। হ্যাঁ, এক্সিস্ট করে। আর ফলসহুড মিথ্যা হয়তো কিছুদিনের জন্য রাজত্ব করতে পারে। ফলসহুড মে রেইন ফর দ্য টাইম বিং। রেইন মানে রাজত্ব করা। ক্লিয়ার? জি স্যার। তাই তাই উত্তর এটাই ভালো। ট্রুথ অলওয়েজ প্রিভেলস ইন দ্য ওয়ার্ল্ড। এ নাম্বারটা প্রিভেলসই ভালো, আর বি নাম্বারটা রেইনই ভালো। তারপরে দেখছো কতগুলা স্কুলে আসছে, এটা ফাটায় ফেলছে। আর কারো কোনো ঝামেলা? স্যার এই পেজে আর নাই স্যার, পরের পেজে। ওকে। ওকে, 48 থেকে 50 এর মধ্যে কোনো ঝামেলা আছে কিনা বলো? স্যার একটু দেখি স্যার। হ্যাঁ, দেখো দেখো, কোনো সমস্যা নাই।
অন্যরাও কারো যদি ঝামেলা থাকে বলবা। স্যার 50 আই নাম্বার 15 আই নাম্বার, আচ্ছা 15 আই নাম্বার কি বলছে যে we should dash that a country can dash at the peak of its development if it is not corrupt free. If it is not corruption free, corruption free. We should dash that. We should not forget that. আমাদের ভুলে যাওয়া উচিত নয়। ও না না, আমি স্যার এখানে দেখছিলাম স্যার উই শুড রিমেম্বার দ্যাট ও রিমেম্বার আছে, আচ্ছা হ্যাঁ ওই একই তো কথা, নট ফরগেট মানেই তো রিমেম্বার, একই কথা। জি তাহলে কি স্যার ওরা ফরগেটটা কোথায় দিছে? এটার আনসার কি দিছিলেন স্যার আনসার শিটটা আনসার দিয়েছিলাম আমি। ওই যে তুমি কি আনসার জমা দিছো ইয়াতে কি জানি বলে, জি স্যার জমা দিলে তো কমেন্ট পাওয়ার বক্সে দিছিলাম স্যার কয়েকটা আচ্ছা কয়েকটা দিলে আমি না তোমাদেরকে বলছিলাম যে আমাকে নক দিতে, যারা পাইছো না আমি লিখে দিয়েছিলাম না যে যারা রাইট ফর্ম ভার্ব দিছো তারা আমাকে নক দিও, তাদেরকে ইনবক্সে আমি পাঠিয়ে দিছি আনসার, ঠিক না যুবরাজ? জি স্যার। হ্যাঁ আচ্ছা হ্যাঁ এইচ নাম্বার, আচ্ছা আমি তার কাছ থেকে নিয়ে নিব না স্যার না সমস্যা নাই, আমি পাঠিয়ে দেবো না, তুমি আমাকে নক দিও ক্লাসের শেষে। তারা এখানে রিমেম্বার দিছে আর কি। আচ্ছা উই শুড রিমেম্বার দ্যাট। আর ও আচ্ছা এটা ফরগেটটা কোথাও আনসার দেয় নাই, তাহলে তুমি নট ফরগেট দিলেও হবে এইচ নাম্বারটা, বুঝছো? তাহলে এইচ নাম্বার কি জানি বললাম 50 এর এইচ নাম্বার, উই শুড নট ফরগেট দিলেও হবে, উই শুড রিমেম্বার দ্যাট দিলেও হবে। A country can dash at the peak, a country can reach at the peak of its development if it is not corruption free, বুঝছো ইব্রাজ? তুমি নট ফরগেট দিলেও হবে বা রিমেম্বার দিলেও হবে। স্যার আই নাম্বারটা কি হবে স্যার ক্যান নট রিচ not রিচ reach. এট দ্য পিক অফ ইটস নট রিচ, ক্যান নট রিচ, হ্যাঁ সরি আমি তো দেখি নাই, ইজ নট করাপশন ফ্রি বলছে তো, হ্যাঁ এটা ক্যান নট রিচ। এরকম স্যার আগে পিছনে স্যার এরকম শব্দ ব্যবহার করা যাবে স্যার নট এই টাইপের হ্যাঁ তোমার যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারবা এবং নট ব্যবহার করতে পারবা, এই দুইটা জিনিস ব্যবহার করতে পারবা। যে কোনো ধরনের অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, সেকেন্ডারি অক্সিলারি, মডাল অক্সিলারি ব্যবহার করতে পারবা এবং নট ব্যবহার করতে পারবা, এই দুইটা জিনিস ব্যবহার করতে পারবা। হ্যাঁ জি স্যার ক্লিয়ার স্যার স্যার 48 এর এফ কি হবে? if you dash about it the memories of the না জি বুঝি নাই, আরেকবার মানে বুঝছিলাম খেয়াল করি নাই, আবার বলো। এফ না জি? এফ স্যার, এফ এফ। ওকে if you dash about it the memories are the remembrance of things that you have dashed in the form of touches that you have দুইটা হইতে পারে, একটা হচ্ছে এক্সপেরিয়েন্সড অথবা আরেকটা হতে পারে সেন্সড। এখন এক্সপেরিয়েন্স বা সেন্স অন্য জায়গায় ব্যবহার হয়েছে কিনা এটা দেখতে হবে। আমি তো স্যার এক্সপেরিয়েন্স দিছিলাম, কিন্তু ডি নাম্বার কি দিছো তাহলে? ডি নাম্বারও এক্সপেরিয়েন্স। এটা হবে না, আমি তাহলে এক্সপেরিয়েন্স দিছিলাম স্যার শোনো ডি নাম্বারটা হচ্ছে এক্সপেরিয়েন্স হবে আর এফ নাম্বারটা হবে তখন সেন্সড, বুঝছো? জি স্যার বুঝছি। তাহলে কি দাঁড়াতেছে যে মেমোরি ড্যাশ উইথ দ্য সেন্সেস, মেমোরি বিগিনস উইথ দ্য সেন্সেস। কারণ আমাদের যখন সেন্স গুলো কাজ করে, আমরা ছোটবেলায় যখন কোনো কিছু দেখি বা শুনি, টাচ করি, ওই জিনিসগুলো দিয়ে আমাদের মেমোরি স্মৃতি শুরু হয়। সিন্স দ্যাট ইজ হাউ উই এক্সপেরিয়েন্স দ্য ওয়ার্ল্ড, আসলে আমরা কিভাবে পৃথিবীটাকে এক্সপেরিয়েন্স করি সেখান থেকে। আর এখানে বলছে যে দ্য মেমোরিজ আর দ্য রিমেম্বারেন্সেস, আমাদের স্মরণ, মেমোরিজ হচ্ছে সেই রিমেম্বারেন্সেস গুলো of things you have sensed in the form of touches, tastes, sounds, sights and smells। এই পাঁচটা স্মেল দিয়ে যখন আমরা সেন্স করি অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য করি, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা যখন এগুলোকে আমরা ফিল করি,
ওগুলো তখন আমাদের ব্রেনের মধ্যে ঢুকে যায়, ওগুলো আমাদের স্মৃতি হিসেবে থেকে যায়। জি স্যার। হুম। স্যার এরপরে এক্সপেরিয়েন্স 49 হইতো, এফ নাম্বারটা এক্সপেরিয়েন্স হইতো যদি না ডি নাম্বারে এক্সপেরিয়েন্স দিতাম, বুঝছো? জি স্যার। হুম। এরপরে স্যার 49 এর জি জি নাম্বার, it does the sense of humanity. The education does, it does the sense of humanity. সেটা কোন ডেভেলপ দিলে হবে? It develops the sense, yeah, sense of, তাহলে it ইয়াও ক্যান হয়, ডেভেলপ। it can develop মানে it can develop, it can দরকার নাই, ডাইরেক্ট ডেভেলপস দিলেই হবে, এটা তো করেই, শিক্ষা তো করেই। তারা কি দিছে, রিফাইন্স দিছে নাকি? রিফাইন্সও কিন্তু হয়, তবে তারা দিছে সেন্সিবিলিটি, ডেভেলপ। না, সেন্সিবিলিটি থাকলে রিফাইন হবে। সেন্সিবিলিটি আছে কোথাও? ও মেন্টালিটি, হ্যাঁ মেন্টালিটি হচ্ছে রিফাইন্স হবে, সেন্সিবিলিটি বা মেন্টালিটি থাকলে দিবা রিফাইন, আর ডেভেলপস দ্য সেন্স অফ হিউম্যানিটি। ক্লিয়ার? জি স্যার। তারপরে বলো। এরপরে স্যার পরের পেজে। ইয়া আমি আজরফ, আমি তোমাকে আনসারটা পাঠিয়ে দিছি রাইট ফর্ম ভার্বের, ঠিক আছে, ইনবক্স মেসেঞ্জারে। তারপরে পরে পেজ। আচ্ছা স্যার 51 এর সি মিক্স আর মিক্সড দিলে হবে? আর মিক্স মানে পেসিভ করতে চাও? জি স্যার। তাহলে অর্থ কি দাঁড়াতেছে তো বলো? উই আর মিক্সড মানে কি? আমাদের মেশানো হয়। তোমার কি কেউ জোর করে মেশায়? না স্যার। ওরে বাবা রে, কতগুলো স্কুলে আসছে, ফাটাই ফেলছে। তারপরে 52 এর বি। we did there's people places important events and we even learn why and how they happened, আছে happened নাই, তাহলে occurred, occurred। বুঝছো যুবরাজ? স্যার এখানে অকার্ড হবে কেন স্যার? অকার হবে না? দেখো হিস্ট্রির কথা বলছে, যে দেখো ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই নো আওয়ার হিস্ট্রি, এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের ইতিহাস জানি। উই ড্যাশ দ্য ডেটস, দাঁড়াও, উই লার্ন, আমরা শিখি দ্য ডেটস, পিপল এন্ড প্লেস অফ ইম্পর্টেন্ট ইভেন্টস, এন্ড উই ইভেন লার্ন হোয়াই, কেন, এন্ড হাউ দে অকার্ড, কেন এবং কিভাবে তারা ঘটেছিল হিস্ট্রির ওই সময়গুলো। এটা আর গেইনড দিলে হয় না? জি স্যার, বুঝতে পারছি। হাউ দে আর গেইনড, গেইন মানে কি? তা গেইন তো হচ্ছে অর্জন করা, তারা কিভাবে অর্জন করা হয়েছিল, অর্জন করা হয়, এটা কেন দিব? ইয়া আজরফ, আমি তো তোমাকে আগেই উত্তর পাঠিয়ে দিয়েছিলাম মেসেঞ্জারে বুধবারে। স্যারের মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছিলাম। ও আচ্ছা স্যার, আমি চেক করি নাই আব্বুরটা। মানে তোমার কি আলাদা অ্যাকাউন্ট আছে? তুমি তো স্যারেরটা দিয়ে দাও না? না স্যার। জি স্যার, জি স্যার, ছিল স্যার, ওইটা ডিঅ্যাক্টিভেট এখন। চেক আমি করি আসলে নাই তুমি স্যার। যেটা দিয়ে তুমি কমেন্ট করছো সেই ইয়াতে দিয়ে দিছি। আচ্ছা স্যার, পাইছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে আর বলো, আর কোনো ঝামেলা আছে কিনা? সাজিদা কোনো সমস্যা হয় নাই?
আমাদের অ্যাক্টিভ গার্ল স্যার যা সমস্যা হয়েছিল এগুলো এখন সমাধান হয়ে গেছে। মাশাআল্লাহ। স্যার 53 এর বি নাম্বার আর ডাইং দিলে হবে। Every year millions of people all over the world are dying unnecessarily. হ্যাঁ অবশ্যই আর ডাইং দিলেও হবে, ডাই দিলেও হবে, দুটেই হবে। স্যার সি নাম্বার হ্যাভ বিন দিলে হবে। In recent years they dashed alarming reports. কি বলতে চাও, কত কি দিতে চাও তুমি? হ্যাভ বিন। There have been in the recent years there have been alarming reports that the world there have been হবে না, আমার কোনো কারণ নেই, হবে। তবে দেয়ার আর দিলেই হয়, বুঝছো? জি স্যার। স্যার ই নাম্বার হ্যাভ প্রোভাইডেড দিলে হবে। All these reports have provided strong evidence. হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। তুমি যদি এর একটা ওই যে হ্যাভ কত নাম্বার জানো, সি নাম্বারটা যদি দাও হ্যাভ বিন, তাহলে তুমি ই নাম্বারে দিবা হ্যাভ প্রোভাইডেড, আর সি নাম্বারে যদি বলো দেয়ার আর, তাহলে ই নাম্বারে দিবা অল দিস রিপোর্টস প্রোভাইড। বুঝতে পারছো? জি স্যার। ইনডিফিনিট রাখলে দুইটাই ইনডিফিনিট রাখবা, আর পারফেক্ট রাখলে দুইটাই পারফেক্ট রাখবা, ঠিক আছে? জি স্যার। আর স্যার জি নাম্বার আর প্রেডিক্টিং দিলে হবে। না এটা দরকার না, আর প্রেডিক্ট ক্লাইমেট এটা দে আর প্রেডিক্টিং দ্যাট মিডওয়ে থ্রু দ্য নেক্সট, দে আর প্রেডিক্টিং, তারা প্রেডিক্ট করছে। হ্যাঁ হবে হবে, হওয়ার কারণ নেই, হবে। হবে জি স্যার। তারা প্রেডিক্ট করছে, হবে, কোনো সমস্যা নেই। এরপরে স্যার পরের পেজে। ওকে বলো। এটাতে কিন্তু এই যে প্রথমটা ব্লুবার্ড স্কুলে আসছিল, তারপরে রাজুক উত্তরা মডেলে আসছিল, এবং অগ্রগামী স্কুলেও আসছিল, দেখছো? সুতরাং এটা অনেক গুরুত্বপূর্ণ। ব্লুবার্ড আসছে 2017 সালে, রাজুক আসছে 2014 সালে, অগ্রগামী স্কুলেও 2014 সালে টেস্ট পরীক্ষা আসছিল, সেই অনেক আগে। এটাতে কোনো ঝামেলা নাই ইউবরাজ। 55 এর বি নাম্বার। 55 এর বি নাম্বার তুমি কি দিছো, তারা কি দিছে? স্যার ফর্মিং। তুমি ফর্মিং দিছো, আচ্ছা। A mother exercises an undeniable influences in the form of children character. হ্যাঁ হবে, না হওয়ার তো কিছু নাই, হবে। তারা কি দিছে? মোল্ডিং না? আচ্ছা তাহলে আই নাম্বারে কি দিছে তারা? হাউ টু ড্যাশ দ্য হ্যাবিট অফ, হাউ টু না, এই জায়গাটাতে হাউ টু মোল্ড দ্য হ্যাবিট অফ গুড ম্যানার তো হয় না, হাউ টু ফর্ম। আই নাম্বারটা ফর্ম দিতে হবে, বুঝছো যুবরাজ? জি স্যার বুঝছি। সেই জন্য বি নাম্বার, এই নাম্বার বি নাম্বারটা তোমার মোল্ড দিতে হবে। সমস্যা হচ্ছে এই জায়গায়। হ্যাঁ এ নাম্বার দুই জায়গায় ব্যবহার না, না দুই জায়গায় ব্যবহার করা যায় না, কারণ তোমার 10টা আছে তো, 10টা 10 জায়গায় ব্যবহার করতে হবে, এটাই নিয়ম। স্যার এ নাম্বার গ্রোজ দিলে হবে। গ্রোজ, এ মাদার গ্রোজ এন্ড আনডিনাফুল, না না, গ্রোজ দিলে কি হবে? তাহলে তো মাদার
a mother grows an undeniable influences in the আচ্ছা মা এরকম যদি হইতো যে মা একজন বাচ্চার ভিতরে একটা সততার যে হ্যাবিটটাকে গ্রো করেন, এখানে তো ওইটা বুঝায় নাই, এখানে হচ্ছে মায়ের একটা ইনফ্লুয়েন্স বাচ্চাদের উপর থাকে, এখানে গ্রো করা দিলে হবে না তো। জি স্যার বুঝছি। তিনি এক্সারসাইজ করেন, এক্সারসাইজ মানে হচ্ছে তিনি এটা চর্চা করেন বাচ্চাদের উপরে, একটা ইনফ্লুয়েন্স, তার যে ইনফ্লুয়েন্সটাকে এটা তিনি কাজে লাগান বা খাটান, এক্সারসাইজ বলে এটাকে। আর কোন ঝামেলা? না স্যার আর নাই। তারপরে পরের পেজে আছে এগুলোতে আজরফ তুমি কিন্তু চাইলে উত্তরের সাথে তোমার খাতার গুলো মিলাইয়া ভুলের জায়গাগুলো আলোচনা করতে পারো। সুদীপ্ত হোমওয়ার্ক করছিলা সব? সুদীপ্ত না স্যার, এটা স্যার করবা? করা হয়নি স্যার। হ্যাঁ তুমি এগুলো বিশেষ করে স্পেশালি তুমি করবা, আর তোমার যেহেতু পরীক্ষা সামনে, এগুলো তোমার ইম্পর্টেন্ট, তোমার জন্য করাটা। জি স্যার। ওরা চাইলে পরেও হয়তো মানে ওরা যদি একটু ঢিলা দেয় তাও সমস্যা নেই, কারণ ওদের আগামী বছর পরীক্ষা, কিন্তু তোমার কোনোভাবেই ঢিলা দেওয়া যাবে না। আচ্ছা তোমাদের, এবং তোমাদের কিন্তু পরীক্ষা হইলে খুব টাফ হবে, বলো তো কেন টাফ হবে? একদিক দিয়ে আর কি আমরা আশা করতেছি যে কি জানি বলে সহজ হবে প্রশ্ন, কিন্তু টাফটা হবে যে তোমরা অনেক ফাঁকা ফাঁকা করে বসতে হবে, বুঝছো? তারপর তারপর বলো